সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন থাকতে পারতো বা হতে পারতো। সাবজেক্ট প্লাস কুড বি থাকতে পারে বা হতে পারে। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস ভিজুয়ালি কারো দ্বারা কোনো কিছু হতে পারতো। তো সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভিজুয়ালি কারো দ্বারা কোনো কিছু হতে পারতো। তো আমরা কুডকে কত রকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করে এবং কেমন ভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে হলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো কুডের বিভিন্ন ব্যবহার আমরা প্রথমে দেখে নিই। তো কুড প্রথমে কোথা থেকে আসে? ক্যান থেকে। তো সেটি আমরা বুঝে নেব এবং তারপরে কুডকে বিভিন্ন ভাবে ব্যবহার করে আমরা দেখবো যে কত রকম সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো দেখো, রামু পরিশ্রম করতে পারে। প্রথমে তোমাদের এটা ট্রাই করতে হবে যে তোমরা এটা পারছো কিনা, যে রামু পরিশ্রম করতে পারে, কারণ এবিলিটির কথা বলা হচ্ছে এবং বর্তমানে কথা বলা হচ্ছে। তাহলে কিভাবে বলবে? রামু ক্যান ওয়ার্ক হার্ড। রামু ক্যান ওয়ার্ক হার্ড। এখানে তোমরা এবল দিয়েও লিখতে পারো যে রামু ইজ এবল টু ওয়ার্ক হার্ড, এভাবেও লিখতে পারো। কিন্তু যেখানে এবিলিটির কথা আমি বলবো না সেখানে ক্যান লিখবো, মানে তার এবিলিটির কথা প্রকাশ পাচ্ছে যে সে পরিশ্রম করতে পারে। পরের সেন্টেন্সটি দেখো, রামু পরিশ্রম করতে পারতো। এই যে পারতো যখন বলছি তখন কিন্তু আমরা কিভাবে লিখবো? রামু কুড ওয়ার্ক হার্ড। তো ক্যানের পাস্ট কুড, তো পরিশ্রম করতে পারতো। তো এই অতীতের কথা বলা হয়েছে বা পাস্টের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মোডাল ভার্ব ক্যানের পাস্ট কি লিখবো? কুড। তো রামু কুড ওয়ার্ক হার্ড। এখানে কিন্তু সবসময় দেখবে যে মেন ভার্ব ওয়ার্ক এটি কিন্তু চেঞ্জ হবে না। মোডাল ভার্বের পরে যে মেন ভার্ব ওয়ার্ক আমরা প্লেস করি সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো দেখো, ক্যান ওয়ার্ক বা কুড ওয়ার্ক, এখানে ওয়ার্কে কিন্তু V1 ফর্মই আমাদের প্লেস করতে হয়। পরের সেন্টেন্সটিকে দেখো, পরিশ্রম করলে সে সুযোগ পেতে পারতো কিন্তু সে সুযোগ পায়নি। তো দেখো, এই যে পেতে পারতো কন্ডিশনাল সেন্টেন্সে, তো এটিকে আমরা কিভাবে বলবো? ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড হি কুড হ্যাভ গট দ্য চান্স। ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড হি কুড হ্যাভ গট দ্য চান্স বাট হি ডিড নট গেট ইট। তো দেখো, সে যদি কঠোর পরিশ্রম করতো তাহলে সে সুযোগটা পেত, বা পরিশ্রম করলে সে সুযোগটা পেতে পারতো কিন্তু পায়নি। এই যে পেতে পারতো তার জন্য কুড হ্যাভ, তারপরে গেটের যে V3 ফর্ম দেখো গট ইউজ করে লেখা হয়েছে। এবার আমরা বিভিন্ন স্ট্রাকচারে কিভাবে আমরা কুড কে ব্যবহার করতে পারি সেটি দেখে নেব। তো দেখো, সাবজেক্ট কুড হ্যাভ বিন, তো সেটিকে আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? থাকতে পারতো বা কেউ হতে পারতো। কোথাও কেউ থাকতে পারতো বা কেউ কিছু হতে পারতো কিন্তু থাকেনি বা হতে পারেনি। তো সেই পাস্টের কথা বোঝাতে আমরা কিন্তু কুড হ্যাভ তার সাথে বি ইউজ করে, এই যে বি মানে হওয়া, এই যে তার V3 ফর্ম বিং, তো কুড হ্যাভ বিন ইউজ করে কিন্তু লিখতে পারি। তো দেখো, প্রথম সেন্টেন্সটি রামু ওর অফিসে থাকতে পারতো কিন্তু থাকেনি। তো দেখো, ওর অফিসে থাকতে পারতো, কিভাবে বলবে? রামু কুড হ্যাভ বিন অ্যাট হিজ অফিস। রামু কুড হ্যাভ বিন অ্যাট হিজ অফিস। রামু তার অফিসে থাকতে পারতো, তো কুড হ্যাভ প্লাস বি এর যে V3 বিন সেটার মাধ্যমে থাকতে পারতো। আর একটি দেখো, রাতুল বিজ্ঞানী হতে পারতো কিন্তু হতে পারেনি। তো দেখো, ওই যে হতে পারা, তো সেখানে কুড হ্যাভ বিন, বি এর যে V3 ফর্ম বিন সেটা হচ্ছে হওয়া। তো দেখো, রাতুল বিজ্ঞানী হতে পারতো, তো কিভাবে? রাতুল কুড হ্যাভ বিন আ সায়েন্টিস্ট। রাতুল কুড হ্যাভ বিন আ সায়েন্টিস্ট, রাতুল বিজ্ঞানী হতে পারতো কিন্তু সে হতে পারেনি। এবার দেখো যে স্ট্রাকচারটি, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড বি, থাকতে পারে বা হতে পারে। তো যখন প্রেজেন্টে কোনো পসিবিলিটির কথা বলা হবে সেখানে আমরা কিন্তু কুড বি দিয়ে আমরা কোনো সেন্টেন্স লিখতে পারি। এখানে কিন্তু কুডের অর্থটা বা মিনিংটা এখানে কিন্তু পাস্ট নয়, এখানে কিন্তু প্রেজেন্টের কথা বলা হচ্ছে, এখানে পসিবিলিটির কথা বলা হচ্ছে যে কেউ থাকতে পারে বা কেউ কিছু হতে পারে। তো দেখো, সেক্ষেত্রে আমরা কিন্তু কুড পাস্টে নয় প্রেজেন্ট ফর্মে ইউজ করব। সেখানে কুড বি মানে থাকতে পারে বা হতে পারে। রামু তার অফিসে থাকতে পারে। তো দেখো, এখানে গেস করা হচ্ছে বা পসিবিলিটির কথা বলা হচ্ছে যে সে থাকতে পারে।
তো কিভাবে বলবে? রামু কুড বি অ্যাট হিজ অফিস, রামু কুড বি অ্যাট হিজ অফিস। তো তোমরা এখানে কিন্তু কুড না বলে উডও বলতে পারো। তো উড ব্যবহার করেও আমরা বলতে পারি রামু উড বি এট হিজ অফিস। তো তার মানে রামু অফিসে থাকতে পারে, একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে। তো এখানে আমরা কিন্তু উড না ইউজ করে আমরা কুড দিয়েও বলতে পারি রামু উড বি এট হিজ অফিস। পরের সেন্টেন্সটিকে দেখো, আজ নাচের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। তো দেখো এই যে কাজ হতে পারে, তো কিভাবে বলবে? আর ডান্স প্রোগ্রাম could be arranged today, আর ডান্স প্রোগ্রাম could be arranged today। তো দেখো কোনো কিছু হতে পারে বা থাকতে পারে, তো তার জন্য আমরা প্রেজেন্ট ফর্মে ক্যান নয় could ব্যবহার করতে পারি। তো দেখো could be arranged, এখানে V3 ফর্ম প্লেস করা হয়েছে could be arranged by someone। তো দেখো আর ডান্স প্রোগ্রাম could be arranged মানে একটা নাচের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। এবার পরের স্ট্রাকচারটি দেখবো, তার আগে আরেকটি উদাহরণ আছে, রাতুল বিজ্ঞানী হতে পারে। তো দেখো রাতুল বিজ্ঞানী হতে পারে, তাহলে কিভাবে তোমরা বলতে পারবে? রাতুল কুড বি আ সায়েন্টিস্ট, মানে একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে, রাতুল কুড বি আ সায়েন্টিস্ট। তো দেখো রাতুল একটা বিজ্ঞানী হতে পারে, তো রাতুল কুড বি আ সায়েন্টিস্ট বা কুড বি আ সায়েন্টিস্ট তোমরা যে কোনো একটা বলতে পারো। পরের সেন্টেন্সটিকে দেখো, যেখানে স্ট্রাকচারটি ব্যবহার হচ্ছে সাবজেক্ট কুড হ্যাভ বিন প্লাস V3, কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো। তো কুড হ্যাভ তোমরা দেখেছো যে কোনো কিছু হতে পারতো। এবার কুড হ্যাভ বিন প্লাস V3, তো এখানে প্যাসিভে রয়েছে। তো প্যাসিভে এর মানে হচ্ছে কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি। তো খবরটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো যেত কিন্তু পাঠানো হয়নি। তো কিভাবে বলবে? the news would have been sent as soon as possible, the news would have been sent as soon as possible। তো দেখো could have তার সাথে been এবং তারপরে দেখো sent এর যে V3 ফর্ম sent, তো কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো, যে কারোর দ্বারা খবরটা তাড়াতাড়ি পাঠানো যেত কিন্তু পাঠানো সম্ভব হয়নি। তো সেজন্য the news would have been sent as soon as possible। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি তোর কাছেই বড় হতে পারতো। কিভাবে বলবে? তিনি could have been brought up by you, তিনি could have been brought up by you মানে তিনি তোর কাছেই বড় হতে পারতো কিন্তু তোর কাছে বড় হয়নি। তো দেখো could have been এবং bring এর যে V3 ফর্ম brought up, bring up, brought up। তো দেখো এখানে brought up লেখা হয়েছে, যে brought up by you, তিনি তোর কাছেই বড় হতে পারতো মানে তোর দ্বারা, তোর সহচর্যে তোর দ্বারা তিনি তোর কাছে বড় হতে পারতো। তো এখানে দেখো কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো হয়নি, সেক্ষেত্রে could have been প্লাস V3। পরের সেন্টেন্সটি দেখো, জনসাধারণ গাছটি না কাটতে পারতো কিন্তু জনসাধারণের দ্বারা গাছটি কাটা অলরেডি হয়ে গিয়েছে। তো কিভাবে বলবে? the tree could not have been cut by the public, the tree could not have been cut by the public। তো জনসাধারণ গাছটি না কাটতে পারতো। তো দেখো সেক্ষেত্রে could not have been যেহেতু না আছে সেজন্য could not have been কাটের যে V3 ফর্ম কাটই হয়, তো কাট বাই দ্য পাবলিক। এবার পরের স্ট্রাকচারটি দেখো, যেখানেও একই রকম could have been প্লাস V3 যে স্ট্রাকচারে কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো সেই রকমের সেন্সেই তোমরা একই রকম ভাবে বলতে পারো could be প্লাস V3 দিয়ে, could be প্লাস V3 দিয়েও তোমরা যেমন বলতে পারো could have been প্লাস V3 দিয়েও একই রকম, যে তিনি তোর কাছে বড় হতে পারতো। তো কিভাবে বলবে? তিনি could be brought up by you, তোমরা আগের স্লাইডে দেখলে could have been brought up by you সেভাবেও লিখতে পারো, আবার could be brought up by you এভাবেও লিখতে পারো, যে যখন could be সাবজেক্ট প্লাস could be তারপরে V3 ফর্ম থাকবে। দেখো এখানে bring up কে এখানে একটু brought up লেখা হয়েছে, তো V3 ফর্ম যখন থাকবে তো কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো বোঝাবে। পরের সেন্টেন্সটিকে দেখো, যত তাড়াতাড়ি সম্ভব খবরটা পাঠানো যেত। একই রকমের সেন্টেন্স তোমরা এভাবেও বলতে পারো, the news could be sent as soon as possible, the news could be sent as soon as possible। পরের সেন্টেন্সটিকে দেখো, অঙ্কটা রামু করতে পারতো। তো দেখো অঙ্কটা রামু করতে পারতো কিন্তু করেনি, তো রামুর দ্বারা করা হয়নি। তো কিভাবে বলবে? some could be solved by রামু, the sum could be solved by রামু। তো রামুর দ্বারা কিন্তু অঙ্কটা করা যেতে পারতো কিন্তু রামু তা করেনি। তো could have been প্লাস V3 বা could be প্লাস V3 দুটি ফর্মে কিন্তু আমরা একই ধরনের সেন্টেন্স কিন্তু লিখতে পারি। তো তোমরা দেখলে could শুধু পারা আর পারতো
এই হিসেবেই নয়, পসিবিলিটির ক্ষেত্রে কারোর দ্বারা কোনো কিছু হতে পারতো সেটি বোঝাতে। বিভিন্ন ক্ষেত্রে আমরা কুডের বিভিন্ন ফর্ম ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি বা লিখতে পারি। তো তোমরা এই ধরনের স্ট্রাকচার ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।